বলছে তোদের গরু খাওয়া বন্ধ করিস সবে, তোদের এক এক করে সব মেরে দেবো। আমরা অভিযোগ ক্যানিং থানায় জানিয়েছি, থানা এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আর তো আমরা অবাক হচ্ছি যে ক্যানিংয়ের মৌখালি ব্রিজ, ক্যানিংয়ের একেবারে লাগোয়া যেখানে বৃদ্ধাশ্রমে একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের পাশে যদি এরকম ঘটনা ঘটে, তো ক্যানিংয়ের পুলিশগুলো কি করছিলেন? এত কঠিন একটা অবস্থা, এই ছেলেগুলোর যে অবস্থা, এ তো দেখার হাল নেই এদের শরীরে। এখনো পুলিশ যে নীরবভাবে ভূমিকা পালন করছে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। ওখানে ঘুরতে যাই মৌখালি ব্রিজের ওখানে, গিয়ে ওখানে বৃদ্ধাশ্রমের ওখানে গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পরে একটা ছেলে ছুটে আসে, এসে বলে তোর বাড়ি কোথায়? আমি বললাম জীবনতলা। বললো তোর নাম কি? রাজিবুল মোল্লা। বলার পরেই ওদের বাবার নাম কি? মোজাফফর মোল্লা। বলার পরেই আমাকে এখানটা মারলো, তুই তো জিয়াদির বাচ্চা, তুই তো বাংলাদেশি বলেই আমাকে মেরে আমাকে গাড়ির থেকে চাবি তুলে নেয়। নিয়ে আমার পাশে যারা ছিল তাদেরকে ধরেছে। ওরা কতজন ছিল? ওরা প্রথমে ছিল 3 জন, আবার ফোন করে গাড়ি ঘোরাতে না ঘোরাতে, চাবি ছিল না গাড়িতে, গাড়ি ঘোরাতে না ঘোরাতে আরও প্রায় 9-10 জন চলে এসছে। টোটাল 9 জন ছিল, 9-10 জন। কটার সময় এটা ঘটেছে? ওই 3:30 নাগাদ ঘটেছে। কি করতে গিয়েছিলেন আপনি? আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম। যারা মারছিল আপনাদের, ওরা পরিত কি ছিল? ওরা যাদের সময় থেকে ওরা গেরুয়া কালার গামছা পরেছিল ঘাড়ে, আমরা তো ওরা চিনতে পারিনি। ওরা আরএসএসের ছেলেরাই ছিল। আর কোনো স্লোগান দিচ্ছিল? ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম করছিল ওদের মধ্যে। বলছে তোদের গরু খাওয়া বন্ধ করিস সবে, তোদের এক এক করে সব মেরে দেবো। এখানে একটা প্রশ্ন রয়েছে যে আপনারা যখন নাম বললেন, তখনই নাম শনাক্ত করে যখন বুঝতে পারলেন আপনারা মুসলিম সম্প্রদায়, তবেই কি আক্রমণটা বেশি তবে কি হয়েছে? আক্রমণটা বেশি চলেছে ওখানে, তখনই মারলো। মৌখালি ব্রিজে কি ঘটেছে? মৌখালি ব্রিজে কোন ঘটেছে, জায়গা ওটা? ওটাই বৃদ্ধাশ্রমের পাশেই ঘটেছে। হঠাৎ মাত্র আপনারা হঠাৎ কি মাত্র ওখানে আমরা এসেছিলেন? আমরা গিয়ে ওখানে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর ওটাই ঘটলো। কজনে গিয়েছিল? ওরা প্রথমে একজন আমার কাছে গিয়েছিল, আপনারা কজন? আমরা 3 জনে ছিলাম ওখানে। যাওয়ার পরে যাওয়ার পরে এসেই ছুটে এসে আমার বাড়ি কথা জিজ্ঞেস করে, নাম টাম জিজ্ঞেস করেই মার শুরু হয়ে যায়। মুসলিম, 2টো মোটরসাইকেল ছিল, 3টে ফোন ছিল, সব নিয়ে ওরা নিয়েছে। নিয়ে নিয়েছে সব? ওরা নিয়ে নিয়েছে। আপনারা কি অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ ক্যানিং থানায় জানিয়েছি, থানা এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আর জিটি করিয়ে থানা ছেড়ে দিয়েছে। এই 72 ঘন্টা হয়ে গেল, এখনো আমরা কোনো খবর পেলাম না। আপনাদের তরফ থেকে কিছু কোনো স্টেপ নেবেন যে থানা গেলে কোনো রকম? আমরা এই তো পড়ে আছি, এবার দেখি কি হয়। বলছি কি কি দিয়ে আপনাদের উপর অত্যাচার করেছে? আমাদের প্রথম বাঁশ দিয়ে মেরেছে, তারপর রড দিয়ে মেরেছে। ক্যামেরার দিকে তাকান, বলুন। তারপর বাঁশ দিয়ে প্রথম মারে, তারপরে রড দিয়ে মারে। বাঁশ তাদের ভেঙে গিয়েছিল, তারপর রড ভেঙে দুমড়ে গিয়েছে, দুমড়ে গিয়ে ভেঙেছে। যে সময় ঘটনাটা ঘটছিল, আপনাদের উপর এভাবে যে অত্যাচার করা হলো, আপনাদের আশেপাশে কোনো লোক ছিল না? না, কোনো লোক ছিল না। নির্জন জায়গায় ফেলে এভাবে নির্জন জায়গায় অত্যাচার করা ফেলে হয়েছে? মেরেছে, জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে এটা বিস্ফোরক মন্তব্য। তবে কি প্রাণে মেরে দেওয়ার চেষ্টা ছিল নাকি? প্রাণী মেরে দেওয়ার চিন্তায় ছিল ওদের। কজন ব্যক্তি গিয়েছিলেন আপনারা? আমরা 3 জন ছিলাম। অবশেষে আপনাদের উদ্ধার কিভাবে হলো? আমাদের কাছে তখন মারছে, বলছে 50,000 টাকা দিতে হবে, তোদেরকে ছাড়বো বলে বলে আমরা বলি, কীভাবে নেবেন টাকাটা? বললো স্ক্যান দিচ্ছি, ওদের একটা স্ক্যান দেয়, আমরা ওটা বাড়িতে পাঠাই। ওরা বাড়ির লোক বলছে 50,000 টাকা কিসের জন্য দেবো, তা ওরা বলতেও দিচ্ছে না কিসের জন্য দিতে হবে বাড়ির লোকের সাথে। আর ফোন লাউডে দিচ্ছি, বাড়ির লোক যে কৈবত করছে কারা, তখন আরও মারছে আমাদেরকে। কি ঘটেছিল? সেদিন আমরা ওইখানে 3 জনে ঘুরতে গিয়েছিলাম মৌখালি ব্রিজে বৃদ্ধাশ্রমের পাশে। গেলে ওইখানে আমরা গিয়ে দাঁড়াই। ওইখানে দাঁড়ালে ওখানে আমাদের কাছে একজন এসে জিজ্ঞাসা করে আমার পাশের জনকে যে তোমার নাম কি? বললো আমার নাম রাজিবুল মোল্লা। বললে মাত্র আমাদের গাড়ির থেকে চাবিটা তুলে নেয়, নিয়ে ওইখানে আমার একজনকে মারে। বললো তারপরে যে তোমাদের নাম কি, বাড়ি কোথায়? বলার পরে ওইখান থেকে আমাদেরকে এক জায়গায় মানে ওদের পার্টি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ওনারা আমাদেরকে ফাঁকা স্থানে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেইখানে ভীষণ মারধর করে। মারধর করার পর আমাদেরকে বলছে যে যেটা বলেছি সেটা কি পারবি? এবার আমার পাশের জনকে বলেছে যে 50,000 টাকা দিতে হবে। আমার পাশের জন বলছে যে টাকাটা আমরা কিভাবে দেব? বললে ওনারা প্রথম আমাদের হাতে, তারপরে মেশিন ধরিয়ে দেয়, বন্দুক দিয়ে বলছে যে এই বন্দুকটা নিয়ে বল যে তো আমাদেরকে মারতে এসে তোরা ফেঁসে গেছিস, আর তোদেরকে আমাদেরকে বল যে পরেশরাম পাঠিয়েছে, শওকত মোল্লা পাঠিয়েছে আমাদেরকে মারতে তোদের, বলে এরকম ওনারা ভিডিও করবে। এটা তো বিস্ফোরক মন্তব্য। ওদের বন্দুক আপনাদের হাতে তুলে দিয়ে কোথাও কি আপনাদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা দোষী হচ্ছে? হ্যাঁ, এটা দোষী সাব্যস্ত করা হয়েছে। আমাদেরকে জোর জবরদস্ত করে আমাদেরকে বন্দুকটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলছে শওকত মোল্লা পাঠিয়েছে, এটা স্বীকার করতে? হ্যাঁ, বলছে যে শওকত মোল্লা পরেশরাম তোমাদেরকে পাঠিয়েছে, এইটা তোমরা স্বীকার করো।
এরকমভাবে আমাদেরকে বলছে। সত্যি কি এরা পাঠিয়েছিল আপনাদের? না, আমাদেরকে পাঠায়নি কেউ। আমরা বন্দুক কি জন্য জীবনে কোনোদিন চোখি টোকি দেখিনি, আমাদের হাতে দিয়েছে, আমরা ভয়ের কারণে মারের এতে আমরা বলেছি এই কথাটা। তাদের মোটিভ কি ছিল? মেরে দেওয়ার মোটিভ নাকি? হ্যাঁ, মেরে দেওয়ার মোটিভ ছিল। ওনারা ওখান দিয়ে আমাদের ভীষণ চিল্লাচ্ছি বলে ওখান দিয়ে আমাদেরকে আরও ফাঁকা স্থানে নিয়ে যায়, আরও জঙ্গলের দিকে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেইখানে আমাদেরকে ভীষণ রড, তারপর মোটা মোটা বাঁশ দিয়ে আমাদেরকে ভীষণ মারলে ওইখান দিয়ে আমাদেরকে বলছে যে 50,000 টাকাটা তাড়াতাড়ি মারতে বল। এবার আমরা বলছি যে টাকাটা কোথার থেকে আনবো, কীভাবে আনবো। বললো একটা স্ক্যান দিল আমাদেরকে, স্ক্যান দিয়ে আমাদেরকে বললো যে বাড়ির লোকের কাছে ফোন করে বললে আমাদের কাছে একটা মোবাইল দেয়, দিলে সেই মোবাইল দিয়ে আমাদের বাড়ির লোকের সাথে আমরা কথা বললে বাড়ির লোকের সাথে ঠিকানা ওনারা ভুলভাল বলতে বলছে। আর বাড়ির লোকের সাথে বলছে যে এরকম বলো। বাড়ির লোক যখন আমাদেরকে পণ্ড করছে যে কি হয়েছে, কি সমস্যা, কিসের জন্য 50,000 টাকা দিতে হবে, ওনারা তখন আমাদেরকে বলছে যে বলো বাড়ির লোকের সাথে যে আমরা এখানে মারতে এসে ফেঁসে গেছি, আমাদেরকে শওকত মোল্লা পাঠিয়েছিল মারতে, আমরা এখানে এসে ফেঁসে রয়েছি। আমাদের পাশের জনকে বলছে যে বলো মেয়ে রেপ কেসে ফেঁসে গেছি। হ্যাঁ, এইসব ভীষণ এই মন্তব্য। যে আপনাদের দেখতে এসেছে আজকে ওলামা বোর্ডের তরফ থেকে আমানুল্লাহ সাহেব এবং আরো বিভিন্ন আলেম ওলামারা এসেছেন, কি বলবেন? আমরা একটাই কথা বলবো, সেই মানুষগুলোকে যেন, যারা আমাদেরকে মারধর করেছে তাদের যেন শাস্তি হয় কঠোরতম কথা। আপনাদের যখনই অত্যাচার করা হচ্ছিল আপনাদের কাছে কোনো কিছু দামি কোনো জিনিসপত্র কি হাতিয়ে নেওয়ার চেষ্টা তেমন কিছু বিষয় হ্যাঁ, রয়েছে? হাতিয়ে আমাদের কাছ দিয়ে 3টে মোবাইল ছিল, নিয়েছে। আমাদের কাছে 2টো বাইক ছিল, সেটাও নিয়েছে। আরও একটা ব্যাগে অনেক কিছু ছিল, সেগুলো আমাদের কাছ দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখনো অবধি সেগুলো কোনো হদিশ পাওয়া যায়নি? না, সেগুলো এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। আপনারা যে বলছিলেন জিডি করেছেন, জিডি করার পরে আপনারা থানা থেকে কোনো আশ্বাস দেয়নি যে না, থানা দিয়ে কোনো আশ্বাস দেয়নি। আমার এক বাবু গিয়েছিল তার পরের দিনকার, আমার বাবুকে ওইখানে অনেকক্ষণ বললো যে দাঁড়াও, তানারা আসুক তারপরে দেখব, মানে আরও থানার যারা জানে তারা আসুক বললে আমার চাচা ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো পায়নি বলে আমার বাবু চলে এসছে। ঠিক আছে। আমরা মৌখালি ব্রিজে ঘুরতে গিয়েছিলাম, বৃদ্ধাশ্রমের পাশে যে রাস্তা ওখানটায় দাঁড়িয়েছিলাম। ওরা ছুটে এসে বলছে যে কোথায় বাড়ি, কি, চাবি তুলে নিল। চাবি তুলে নিয়ে নাম জিজ্ঞাসা করছে, যে মুসলিম টাইটেল দেখলো যে মোল্লা, তখন হাত দিয়ে মেরে এবার ওদের লোক চলে এসেছে, ওখান থেকে তুলে নিয়ে বলছে ক্লাবে যাও। বলে ক্লাবে যাওয়ার নাম করে ওরা ফাঁকা জঙ্গল রাস্তা, সেই রাস্তায় নিয়ে গেছে। নিয়ে 3জনার বিশাল মারছে। মারির ভয়ে ওরা ওই যে বন্দুকটা ধরিয়ে যেটা বলছে এরকম এরকম বল, আমরা বলছি না বলে খুব মারছে বাঁশ দিয়ে। তাই? হ্যাঁ, খুব মারছে, লাথি, মানে জুতো পুরে মাজায় লাথি, দিয়ে মুখে লাথি, সব মারছে। লাস্টে বাধ্য হয়ে আমরা ভয়ে বলেছি যে হ্যাঁ, ওই বন্দুক ধরে আমরা স্বীকার করিয়ে নিল। বলে এই ভিডিও এক্ষুনি থানায় দিয়ে দেবো, পুলিশের কাছে তুলে দেবো বলে ভয় দেখাচ্ছে। তারপর ওখান থেকে সরিয়ে আবার কিছুটা ভেতরের দিক নিয়ে গেল, নিয়ে ওখানে গিয়ে বলছে যে 50,000 টাকা দিতে পারবি তাহলে ছেড়ে দেবো। আচ্ছা, কীভাবে দেবো? বলে এনে ফোন কর। বলে আমাদের ফোন ওদের কাছে ছিল, ওই ফোনটা আমাদের কাছে দিল যে ফোন কর বাড়িতে। ফোন করেছি, করে 50,000 টাকার কথা বলছি। বাড়ির থেকে সবাই বলছে কেন, কী বিদ্যান সব বলছে। যত বাড়ির থেকে কৈফিয়ত করছে তত ওরা আমাদেরকে মারছে তাই? ওইভাবে। হ্যাঁ, এখন আপনার কাছে কি কি ওরা নিয়ে এনেছে? আমাদের কাছ থেকে নিয়েছে বাইক, নিয়েছে দুটো বাইক, তারপর একটা হান্টার বাইক, একটা স্প্লেন্ডার, 3জনের 3টে মোবাইল, টাকাও ছিল আমাদের কাছে। টাকা 15,000 টাকা মতো ছিল 3জনের।